রাজ্যের বেকার যুবক যুবতী এবং চাকরি প্রার্থীদের জন্য ঐতিহাসিক সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরীর এক্সক্লুসিভ বক্তব্য শুনুন। থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে। যারা বেকার যুবক যুবতী থেকে শুরু করে যারা চাকরি প্রার্থী, প্রত্যেকের জন্য ঐতিহাসিক সিদ্ধান্ত। 265 জন যারা ড্রাইভার আছেন তাদের বেতনের একটা বৈষম্য ছিল। ড্রাইভাররা পেতেন 9,540 টাকা করে, আর নর্মাল যারা এসপিও 3,511 যে সংখ্যাটা, তারা পেতেন 7,079 টাকা করে। হোম ডিপার্টমেন্ট সিদ্ধান্ত দিয়েছে বা প্রপোজাল পেশ করেছে ক্যাবিনেটের কাছে, এবং মাননীয় মুখ্যমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের বৈঠকে গতকাল সিদ্ধান্ত হয়েছে যে এখন থেকে এসপিওদের বেতন থাকবে একটা ফ্ল্যাট, ড্রাইভার বলুন বা সাধারণ এসপিও বলুন, আর সেটা হবে 12,000 টাকা। অর্থাৎ এখন থেকে এসপিওদের বেতন সারা রাজ্যে 12,000 টাকা হিসেবে সেখানে ধার্য করা হয়েছে। রাজ্য মন্ত্রী পরিষদের বৈঠকে সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এতে করে 3,511 এবং 265 জন যে এসপিও তাদের উপকার হবে, তারা উপকৃত হবে। এখন থেকে 12,000 টাকা করে এসপিওরা সে বেতন পাবে। আমাদের টোটাল খরচ হবে 2,48,54,369 টাকা হবে। 3,511 জন যে এসপিও রয়েছে সাধারণ, 2,48,54,369 টাকা। আর যারা ড্রাইভাররা রয়েছে এখন সবাই একসঙ্গে ফ্ল্যাটে চলে আসবে, 12,000 টাকা করে। আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, necessary approval towards filling up of an additional 916 vacant posts of constable, man and woman in Tripura Police through direct recruitment. Home Department এর অধীনে 916 জন কনস্টেবল, ম্যান এন্ড ওমেন সেগুলো রিক্রুট করা হবে। ইতিমধ্যে আমাদের 1,000 কনস্টেবল যাদের পরীক্ষা হয়েছিল সেগুলো প্রায় তৈরি আছে। সেগুলো ছাড়ার পর এই 916 জন আরো নতুন করে কনস্টেবল পুলিশ ডিপার্টমেন্টে, ম্যান এন্ড ওমেন, সেগুলো অ্যাডভার্টাইজমেন্ট প্রদান করা হবে। অর্থাৎ প্রায় 2,000 কনস্টেবল সেখানে নিয়োগ হচ্ছে হোম ডিপার্টমেন্টের মধ্যে। 1,000 কনস্টেবল জানেন আপনারা, আমাদের এই প্রসেস চলছে এবং অলমোস্ট অন দ্য ভার্জ অফ ফাইনালাইজেশন, ডিক্লারেশন অফ রেজাল্ট। এই রেজাল্ট বের হওয়ার পর নতুন এই যে 916 খানা পোস্ট তৈরি হয়েছে এবং ফিনান্স অনুমোদন দিয়েছে এবং রাজ্য মন্ত্রিসভা তাতে অনুমোদন দিয়েছে, সেই 916 খানা পোস্ট অ্যাডভার্টাইজমেন্ট করা হবে। আগের 1,000 পোস্ট সেখানে ডিক্লারেশন হবে, যা খুব শর্টলি ডিক্লারেশন করা হবে। সাংবাদিক বন্ধুরা, আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, proposal for creation and filling up of 51 different categories of posts in the tourism department under Directorate of Tourism Department. 51 খানা বিভিন্ন ক্যাটাগরির পোস্ট আমাদের পর্যটন দপ্তর সেখানে দীর্ঘদিন ধরে খালি অবস্থায় আছে। আমাদের প্রয়োজনীয়তা রয়েছে এবং সাংবাদিক বন্ধুরা নিশ্চয়ই জানবেন যে আইসিএ ডিপার্টমেন্ট, আগে সেটা আইসিএটি ছিল, ইনফরমেশন কালচার এন্ড ট্যুরিজম ডিপার্টমেন্ট, সেই আইসিএ দপ্তর থেকে ট্যুরিজমটাকে আলাদা করা হয় এবং বর্তমানে ট্যুরিজমের যে স্টাফ রয়েছে তা অনেক আইসিএ দপ্তর থেকে ডেপুটেশনও রয়েছে। তাই ট্যুরিজম দপ্তরকে, যেহেতু আগামী দিনে ট্যুরিজমকে নিয়ে রাজ্য সরকার, ভারতবর্ষের সরকার নতুন চিন্তা ভাবনা করছে, জোর দিচ্ছে, অর্থ প্রদান করছে
এবং ট্যুরিজমকে আরো বিশ্ব দরবারে ভারতবর্ষে রাজ্যে আমাদের ত্রিপুরা রাজ্যে ট্যুরিজমকে বিশ্ব দরবারে তুলে ধরার প্রয়াস চলছে বিভিন্নভাবে। তার জন্য ম্যান পাওয়ার রিক্রুটমেন্টের সেখানে সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে, কারণ আমাদের সেখানে শর্টেজ হয়েছে। রাজ্য মন্ত্রী পরিষদ বা মন্ত্রিসভা মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে সেই সিদ্ধান্ত গ্রহণ করেছে যে বিভিন্ন ক্যাটাগরিতে আমাদের এই ট্যুরিজম দপ্তরের 51খানা পোস্ট সেটা ফিল আপ করা হবে। তার মধ্যে কিছু ডাইরেক্ট রিক্রুটমেন্ট রয়েছে, কিছু প্রমোশন রয়েছে, কিছু ডেপুটেশন রয়েছে। গ্রুপ সি, গ্রুপ ডি, ইঞ্জিনিয়ার সহ টোটাল 51খানা পোস্ট এই ট্যুরিজম দপ্তর সেটা নিয়োগ করবে আগামী দিনে। এই যে 51খানা পোস্ট, তার মধ্যে আমাদের ইঞ্জিনিয়ার রয়েছে, ডেপুটি ডিরেক্টর রয়েছে, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রয়েছে, কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট রয়েছে, আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রয়েছে। গ্রুপ সি আমাদের পোস্ট রয়েছে এবং গ্রুপ ডি আমাদের পোস্ট রয়েছে। সেগুলো নিয়ে বিস্তারিত দপ্তর ভিত্তিক আমার আলোচনা হবে এবং পরবর্তী সময়ে গ্রুপ সি, গ্রুপ ডি, ইঞ্জিনিয়ার সহ এই যে 51খানা পোস্ট কিভাবে রিক্রুটমেন্ট করা হবে সেটা আমরা জানাবো। প্রিন্সিপাল রাজ্য মন্ত্রী পরিষদ তার অনুমোদন দিয়েছে, ফিনান্স অনুমোদন দিয়েছে, জিএপিএনটি তার অনুমোদন দিয়েছে এবং আমরা 51 জন এই স্টাফ বিভিন্ন ক্যাটাগরিতে সেটা নিয়োগ করবো ট্যুরিজম দপ্তরের থেকে। সাংবাদিক বন্ধুরা, আমাদের রাজ্য মন্ত্রী পরিষদের বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে প্রপোজাল ফর ফিলিং আপ অফ 9 ভেরিয়াস ক্যাটাগরি অফ পোস্টস আন্ডার ডাইরেক্টরেট অফ ইনফরমেশন টেকনোলজি। ইনফরমেশন টেকনোলজি দপ্তর, তথ্য প্রযুক্তি আমাদের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং এই দপ্তর সিদ্ধান্ত গ্রহণ করেছে, রাজ্য মন্ত্রী পরিষদ অনুমোদন দিয়েছে যে 8 জন সিনিয়র ইনফরমেশন অফিসার SIO গ্রুপ এ সেখানে নিয়োগ করবে এবং 1 জন লোয়ার ডিভিশন ক্লার্ক LEC গ্রুপ সি সেটা নিয়োগ করবে। টোটাল সমস্ত কিছু তৈরি আছে, আগেই আমাদের করার কথা ছিল, কিন্তু লোকসভা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন, বোর্ড অফ কন্ডাক্ট, যা নির্বাচন কমিশনের আচরণবিধি এগুলো লাগু ছিল, তারপর আমাদের অনাকাঙ্ক্ষিত বন্যা, রাজ্যে হাজার হাজার মানুষ যে বন্যার কবলে, এবং তার থেকে পরিত্রাণ আমরা পাইনি এখনো। প্রশাসন মানুষকে পরিত্রাণ দেওয়ার জন্য কাজ করছে। দীর্ঘদিন ধরে যে জিনিসটা প্যান্ডিং, রাজ্য মন্ত্রিসভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে আগামী 7 কিংবা 8 তারিখ এই জিআরপিটির রেজাল্ট ঘোষণা করা হবে। যারা পরীক্ষা দিয়েছেন, যারা উৎকণ্ঠার মধ্যে আছেন বা বরাবরই আমাদেরকে সামাজিক মাধ্যমে, ফোনে, বিভিন্ন ভাবে সংবাদপত্রগুলোর মাধ্যমে জিআরপিটির পরীক্ষার ফলাফল নিয়ে সেখানে উদ্গ্রীব হয়ে বসে আছেন, তাদের জন্য সেটা সুখবর। যারা সফলতা লাভ করবেন তাদেরকে সবাই রাজ্য মন্ত্রী পরিষদের তরফ থেকে আমরা অগ্রিম অনেক অনেক শুভেচ্ছা জ্ঞাপন করছি। 7 কিংবা 8 তারিখে জিআরবিটির রেজাল্ট সেখানে ঘোষণা করা হবে। রাজ্য মন্ত্রিসভায় সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। গ্রুপ ডি, জিআরবিটি গ্রুপ ডি, আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, প্রপোজাল ফর policy decision for payment of remuneration or wages of pump operators working in different urban local bodies under urban development department. আমাদের আপনারা জানেন যে DWS ডিপার্টমেন্ট, ওয়াটার রিসোর্স, এই যে দপ্তরগুলো রয়েছে তাদের সঙ্গে পাম্প অপারেটরদের একটা নিবিড় যোগাযোগ বা পাম্প অপারেটরদের সহযোগিতা ছাড়া সারা রাজ্যে এই যে জল সরবরাহ করা
পানীয় জল বলুন, ওয়াটার রিসোর্স বলুন, সেটা সম্ভব নয়। রাজ্য মন্ত্রিসভায় সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে পাম্প অপারেটর তাদের বেতন খুবই নগণ্য ছিল এবং গত বিধানসভা নির্বাচনের প্রাক্কালে আমাদের মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল যে পাম্প অপারেটরদের বেতন বৃদ্ধি করা হবে এবং এতে করে ৭,৫০০ যারা আইআরপি আয়রন রিমুভাল প্ল্যান্টের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের বেতন ধার্য করা হয়েছিল এবং ৭,০০০ টাকা বেতন ধার্য করা হয়েছিল যারা আইআরপির সঙ্গে যুক্ত নয়। কিন্তু পরবর্তী সময় দেখা গেছে যারা আরডি মানে পঞ্চায়েতের অধীন যারা পাম্প অপারেটররা রয়েছেন তাদের বেতন যে বর্ধিত বেতন সেটা তারা পাচ্ছে, কিন্তু আরবান বডিজে যারা পাম্প অপারেটররা রয়েছেন এএমসির আন্ডারে বা বিভিন্ন আরবান বডিগুলোতে, নগর পঞ্চায়েত, পৌর পরিষদে সেই বর্ধিত বেতন তারা পাচ্ছে না। পরবর্তী সময় দেখা গেছিল যে বিগত সরকারের আমলে যে পাম্প অপারেটর গুলো নেওয়া হয়েছিল ফিনান্সের সঙ্গে কোন ধরনের সেখানে আলোচনা না করেই সেটা নেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই এই আরবান লোকাল বডিজের যে পাম্প অপারেটররা তারা ওই বর্ধিত বেতন থেকে বঞ্চিত হয়েছে। এতদিন রাজ্য মন্ত্রিসভা সিদ্ধান্ত গ্রহণ করেছে যে এখন থেকে এই আরবান লোকাল বডিজরাও মিনিমাম ৭,০০০ এবং ৭,৫০০ টাকা করে বেতন তাদেরকে দিতে হবে এবং তারা সেটা পাবে।